সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আমার না খুব লজ্জা লাগে জানেন, মুসলমানকে নামাজের কথা বলতে হয়। বিষয়টা এরকম না? মুসলমানকে নামাজের কথা বলতে হয়। মুসলমানকে কেন বলতে হবে নামাজের কথা? এর কারণ হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা হলো রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। এত আইন পাশ হলো, নামাজের আইন কেউ পাশ করলো না। কি আইন পাশ করলো? আইন পাশ করলো হলো বেশ্যাবৃত্তির আইন পাশ করছে। করে নাই? করে নাই? সেই পতিতারা পতিতাবৃত্তি করবে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নারী সংস্কারের কিছু নীতিমালা এই প্রেক্ষাপটে পাশ করার ষড়যন্ত্র করা মানে কিছু নাস্তিক ঘাপটি মারা কিছু নাস্তিক বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, ঠিক কিনা? এগুলো আমরা হতে দেব না। মেয়েদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে? পর্দার বাইরে না পর্দার ভিতরে? আমার মাদের সোশ্যাল সিকিউরিটি, সার্বিক সিকিউরিটি একমাত্র পর্দাই দিতে পারে। পর্দার মধ্য দিয়ে তাদের সিকিউরিটি আসতে পারে। মেয়েরা ঢাকবে, মেয়েরা শালীনপূর্ণ পোশাক পরবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? কে কত রকম কাপড় পরবে, কে কত রকম ঢাকবে, কার পোশাকের কোন ড্রেস কোড হবে, সব বলে দিয়েছেন কোরআনে। তিনি কে? প্রগতিবাদীরা, প্রগতি ওদের না, ওরা নাম দিয়েছে প্রগতিবাদী। প্রগতি না দুর্গতি। এই প্রগতিবাদীরা বলে একটা পুরুষ যদি গ্রীষ্মের খরতাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বুতাম খুলে দিয়ে যদি বাতাস নিতে পারে, একটা নারী কেন পারবে না? কত বড় জানোয়ার দেখে। আছে না নয়? এগুলো দুষ্টামি, এগুলো শয়তানি। আল্লাহ তাআলা মাদেরকে বাহ্যিক যে স্ট্রাকচার দিয়েছেন, শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন, মেয়েদেরকে আল্লাহ পাক ঢাকতে বলেছেন। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের দেহের উপরে প্রশস্ত কাপড়টা ঝুলিয়ে দেবে। এটা কার বিধান বলেন তো? আসতে বলেন, কার বিধান? গত কয়েকদিন আগে বাউফল, পটুয়াখালীর বাউফলে কোন এক কর্মকর্তা একজন এসএসসি পরীক্ষার্থী হলে বোরকা পরে ঢুকবে বলে তাকে বলা হয়েছে মুখের নেকাব না খুললে ঢুকতে দেওয়া হবে না। এদের ধরে জুতা বেঁধে দেওয়া দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান বক্তার আগমন, রাজশাহীবাসীর পক্ষ হতে লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا،
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी क़ुरआबारी ये दिले सादिमान बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह দেশের উত্তরাঞ্চলের সবুজ বেষ্টিত অঞ্চল, সমতল এরিয়া, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি হাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ইতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 ষষ্ঠতম অধিবেশনের মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইসমাইল হোসেন মাস্টার, আজকের মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান আজাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই, আপনার মতোই, আপনার সঙ্গেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য ধীরে ধীরে যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে জান্নাতের ফুল বাগানে। যেমনই বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ।
চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন সকল সৃষ্টির উপরে একটি বিশেষ মর্যাদা, যা অন্য কোন মখলুককে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি। আল্লাহ তাআলা মৃত্যুর মধ্য দিয়ে সকল মখলুকের সকল কিছু সম্পূর্ণ করে ফেলবেন, কিন্তু জিন এবং ইনসান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং ইনসানকে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাদেরকে পুনর্জিন্দা করে প্রত্যেকটি কাজের পরিপূর্ণ হিসাব যিনি নেবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি যে বিচার করবেন, তিনি যে আমার হিসাব নেবেন, সন্দেহ লাগে না? মরে গেলে শেষ হয়ে যাব? মরে গেলে কি শেষ হওয়ার কোনো সুযোগ আছে? না। কোরআন তা প্রমাণ করে দিয়েছে। কোরআনের প্রতি যাদের দখল বেশি, কোরআনকে যারা ঈমানের সাথে যারা গ্রহণ করেছেন, তাদের কাছে এই বিষয়টা যত বেশি কোরআনটাকে গবেষণা করবে, তার আখিরাতটা তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। কোরআনটার দিকে যার বেশি নজর থাকবে, খেয়াল থাকবে, তার সামনে জান্নাত এবং জাহান্নামের কোনটা পথ, কোনটা জান্নাত আর কোনটা জাহান্নামের পথ তার সামনে তত বেশি সুস্পষ্ট হয়ে যাবে। এটা এমন একটি ম্যাপ, যে ম্যাপকে ভালো করে দেখতে পারলে এই ম্যাপ ধরেই জান্নাতের দরজায় পৌঁছে যাওয়া সম্ভব। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার ম্যাপে যদি রাজশাহী থেকে টেকনাফ যাওয়া যায়, কাউকে না বলে শুধু ম্যাপ ফলো করলেই পাওয়া যায়। সামান্য গুগল ম্যাপে যদি গোটা পৃথিবীর মানচিত্র যদি এবং টোটাল ম্যাপটা যদি গুগল ম্যাপ আপনাকে দিতে পারে, কোরআন এমন একটি ম্যাপের নাম যে কোরআনের দিকে নজর রাখলে, ভালো করে খুঁজলে পরে এর ডেস্টিনেশন জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, সবকিছু কোরআন স্পষ্ট করে আপনাকে জানিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেছেন, কোরআন এমন একটি জানালার নাম যে জানালায় চোখ রাখলে জান্নাত জাহান্নামের দৃশ্য বান্দা দুনিয়াতে বসেই দেখতে পারে। সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কারো কোনো কষ্ট নাই তো? কত প্রশ্ন আপনি কোরআনকে করবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনার প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআন থেকে জবাব ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিকে কথা কোরআন বলেছে, সব দিকের কথা। আপনি কোন দিকের কথা চান? আপনি কোরআনকে একটু প্রশ্ন করুন, কোরআন বলো তো সমগ্র জগৎ কে সৃষ্টি করেছে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমার ৬২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান প্রভু যিনি সকল কিছু সৃষ্টি করেছেন।
কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টির মূল লক্ষ্যটা কি? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। প্রশ্ন করুন কোরআনকে, কোরআন তোমার এই নসিহা গুলো, তোমার এই উপদেশ গুলো কারা শুনতে চায়, কারা গ্রহণ করবে? সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো তোমাকে ভয় করে চললে পরে কি প্রতিদান পাবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ وما عند الله خير للأبرار। আল্লাহকে ভয় করব, আল্লাহর জান্নাত আমার জন্য আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। একমাত্র ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করা হলো বান্দার দায়িত্ব। এই দুনিয়াতে তোমাকে ভয় করে চলতে গেলে কি কি বিপদের সম্মুখীন আসতে পারে, আল্লাহ তোমাকে ভয় করলে কি কি বিপদ আসবে কোরআন সুন্দর করে বলছে। যারা পারে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালানাবালুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা আসবে হলো ভয়ের, ক্ষুধার, জান মাল ফল ফলাদের ক্ষতি, এই সমস্ত মাধ্যম দিয়ে পরীক্ষা আসতে পারে। সেই পরীক্ষায় পাশ করলে পরে পুরস্কার দিবেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, তোমার পথে চলতে গেলে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমি কাকে, আল্লাহর পথে চলতে গেলে কাকে ফলো করব, কে আমার বন্ধু হবে? إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পথে চলতে গেলে, আল্লাহর পথে আমাকে থাকতে গেলে আল্লাহকে এক নম্বর বন্ধু বানাতে হবে, রাসূলকে বন্ধু বানাতে হবে এবং ঈমানদারকে বন্ধু বানাতে হবে। সে কোন ধরনের ঈমানদার বন্ধু হবে? যে ঈমানদার বন্ধুগুলো নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রুকুকারীর সঙ্গে তারা রুকু করবে। আমার দেশে বহু ঈমানদার আছে, নামাজ কায়েম তো দূরেই থাক, নামাজ পড়েও না, যাকাত আদায় করা তো দূরের কথা, সুদের মহাজন হয়ে বসে আছে, আর রুকু তো দেওয়া দূরের কথা, রুকুর উল্টা কাজে পথে বসে আছে। আছে না নাই? আমার বন্ধুগণ, আমার এই চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, কোনো মিস্টেক যদি হয়ে যায়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন ভুল হয়ে গেছে, সমস্যা নাই, তুই আমার দিকে আয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলেন 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 বলেন। আমাদের গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? আল্লাহর রহমতের কাছে কোনো গুনাহ টিকবে না। যদি বান্দা তওবার মতো তওবা করে, যদি বান্দা ইস্তেগফারের মতো ইস্তেগফার করে, চোখের পানি ফেলে ফেলে যদি কান্দে, একটা কথা জেনে রাখবেন, দুনিয়ার সকল কান্না দিয়া মানুষকে খুশি না করতে পারলেও এক ফোঁটা চোখের পানি দিয়ে যদি আল্লাহকে খুশি করা যায়, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আমি ভুল করার সঙ্গে সঙ্গে আমি ক্ষমা চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সেই ভুলটা হবে কি ইচ্ছা করে না অনিচ্ছা করে? বলেন বলেন। ইচ্ছায় পরিকল্পিত হতে পারে না। ইমানদার পরিকল্পিত কোনো গুনাহ করতে পারে না, কিন্তু 16 বছর শুধু আমরা দেখেছি পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে, পরিকল্পিত নাটক সাজানো হয়েছে। 6 মাস পর পরই জঙ্গি নাটক দেখেছি আমরা। এই 8 মাস 9 মাস চলে গেল, একটা জঙ্গি নাটক নাই। আছে নাটক? আর কোন আস্তানা খুঁজে পায় না, কোন অভিযানে যায় না, কোন খোঁজ খবর আর এগুলো নাই, কোন জঙ্গি নাটক নাই। এই নাটক যিনি বানাতেন, এই নাটকের যিনি নাট্যকার, তিনিই তো দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, পরিকল্পিতভাবে সাজানো নাটক তারা তৈরি করেছে। আল্লাহর পছন্দের বান্দাগুলোকে তারা পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় হয়ে হত্যা করেছে। তারা, আপনি চিন্তা করতে পারেন আল্লামা সাঈদীর মতো মানুষকে কেমন করে নাটক তৈরি করে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এরকম করে একটা দুইটা নয়, ফেরাউন খুন করেছিল 40,000 শিশু, আর এরা 16 বছরে খুন করেছে 60,000 মানুষকে। এগুলো নাটক। এই নাটকের বুদ্ধিদাতা হলো মিস্টার ইবলিস। আসতে কন কেন? এই বুদ্ধি কে দিয়েছিল? ইবলিস বুদ্ধি দিয়েছিল। ইবলিসের বুদ্ধিতে চলার কারণে আর হজম করতে পারে নাই, সব দৌড় মারছে, কেউ নাই। খাইছে বেশি। যে মশা বেহুশ হয়ে খায়, যে মশা, কিছু মশা আছে খুব স্মার্ট মশা, পরে কখন টেরও পাওয়া যায়। স্মার্ট মানে আপনার চোখে পড়ার আগে ওর মানে চামড়ায় বসাও শুরু, খাওয়াও শুরু, যাওয়াও শেষ। আপনি দেখেনি না, পরে দেখেন যে কি চুলকায় কেন, ফুলে গেল কেন, মানে মশা নাই কিন্তু খায় চলে গেছে। স্মার্ট মশা। আর কিছু মশা আছে হলো মানে এত খাদক, যখন বসছে ঠিক আছে, কিন্তু অমাপা খায়। দেহের যে ওজন তার চাইতে ওজন বেশি হলো মশার। আল্লাহ তাআলা এই জন্য মশার উদাহরণ আজ থেকে 1500 বছর আগে দিয়েছেন। মশার উদাহরণ, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কেমনে আল্লাহ মশার উদাহরণ কোরআনের মধ্যে দিল কেন? এই জাতীয় প্রশ্ন যখন করা হলো, কিন্তু আল্লাহ তাআলা তার এই উদাহরণ দিতে কি আল্লাহর কোনো কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? আর মশা কি ছোটখাটো কোনো বিষয় না। আজকের এই প্রযুক্তির যুগেও সামান্য মশার কামড়ে মানুষ মরে যায়, তাই না? লেটেস্ট একটা রোগ যেটা, সেটা হলো কি, এডিস মশার কামড়ে কি হয়? ডেঙ্গু। ডেঙ্গু হয়েছে যার, পঙ্গু হয়েছে সে, এই মশার কামড়ে। তো মশা যখন মানুষের চামড়ায় বসে, চামড়ায় বসার সঙ্গে সঙ্গে সে আগে কি করে? আগে হুল ফুটায় না, আগে চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে।
অবশ করে এরপর আপনাকে সাইজ করে আগে, তুই টের পাবি, তোর বাপও টের পাবে না। আগে অ্যানেস্থেসিয়া করে এরপরে সে তার হুলটা ফুটায়, পরিমাণ মতো খেয়ে যেটা স্মার্ট সে উঠে চলে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ, খাইতে খাইতে কোনো হুঁশ থাকে না, দেহের চাইতে ওর রক্তের পরিমাণ পেটে নেওয়া বেশি হয়ে যায়, আর নড়তে পারে না, উঠতেও পারে না, চিত হয়ে পড়ে ওই জায়গায় মরে। এই 16 বছর যারা ছিল ক্ষমতায় বেহুশের মতো খাইছে, রাস্তা খুঁজে পায় না। সিলেট দিয়ে যাইতে চাইছিল কালামানিক, সিলেট বাসে একদম বিসি আউট করে দিছে। জানেন না আপনারা? জানেন না? এগুলো জানেন না? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য জুলুম করা যাবে না, আমরা জুলুম করবো না। জোরে বলে ইনশাআল্লাহ। জুলুম করলে একদম সোজা ডাইরেক্ট তাকে ধরে ফেলেন কে? আল্লাহ ধরে ফেলেন। জুলুমের কাতারে যাওয়া যাবে না, জুলুম করতে পারবো না আমরা। জুলুম ইমানদার কখনো জুলুম করতে পারে না। ইমানদারের সঙ্গে জুলুম শব্দটা যায় না। ইমানদার জুলুমকে উৎখাত করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবে, হককে প্রতিষ্ঠা করবে। ইমানদার কখনো জালিম হতে পারে না, ইমানদার কখনো ফাসিক হতে পারে না, ইমানদার কখনো মুশরিক হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কোরআনের সঙ্গে ধারণা দেব, কোরআনকে মানব। জীবনের এক জায়গায় না সব জায়গায়। বলুন, আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আংশিক মানতে বলেন নাই, কোরআনকে পরিপূর্ণরূপে মানতে বলেছেন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। এর ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে, লাঞ্ছিত জীবন যাপন তোমার জন্য উপহার হয়ে যাবে, এবং আখিরাতের জিন্দেগিতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি, অর্ধেক না পুরোপুরি। কোরআন তেমন একটি বিধানের নাম যার একটি হরফকে যদি আপনি অমান্য করেন, ঈমানটা চলে যাবে। একটা শব্দ তো দূরেই থাকলো, একটা আয়াত তো দূরেই থাকলো, একটা হরফকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। এই জন্য কোরআনকে সম্পূর্ণরূপে মানার জন্য তাকিদ দিয়েছেন তিনি আমারকে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আংশিক ইসলামকে মানা যাবে না। ব্যক্তিগত জীবনে ইসলাম মানবে, পারিবারিক জীবনে ইসলাম মানবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবে না। রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে নবীর নাম বাদ দিয়ে দিবা। রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে আমার নবীর সুন্নাহকে বাদ দিয়ে তুমি অন্য নেতারে তুমি সুন্নাহকে ধরবা। রাসূলকে শুধু নামাজে মানবে, রাসূলকে শুধু রোজাতে মানবে, রাজনীতির প্ল্যাটফর্মে মানবে না, রাষ্ট্রবিধানে মানবে না, আইনে মানবে না। তুমি নবীর উম্মত নও, তুমি হলো ভণ্ড, মহাভণ্ড। ঠিক কিনা? নিজের সুবিধা মতো করে ইসলামকে মানতে চায়, সুবিধা মতো নিজের সুবিধা ইসলাম মানা যাবে না। ইসলামকে মানতে হবে ইসলামের মতো করে। ইসলামকে মানতে হবে কি? ইসলামের মতো করে ইসলামকে মানতে হবে। ইমানদার কখনো বলতে পারেন আমি জাতীয়তাবাদী চেতনার মানুষ। ইমানদার কখনো বলতে পারেন আমি সেকুলার পন্থী মানুষ। ইমানদার বলতে পারেন আমি সোশিয়ালিজমকে লালন করি। ইমানদার বলতে পারেন আমি ক্যাপিটালিজমকে লালন করি। কারণ এই সমস্ত ইজমগুলো সব মানুষের তৈরি করা ইজম। এই সমস্ত তন্ত্র মন্ত্র পচা অবস্থা সব নিজের জীবন থেকে ধুয়ে মুছে সাফ না করা পর্যন্ত ঈমানের দাবি করা সম্ভব নয়। আর করতেছেন নাকি আপনারা? আমার দল ইসলামী মূল্যবোধের দল, এই সমস্ত কথা অনেকেই বলে।
আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তো ইসলামী দল করো না কেন? হ্যাঁ, কি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কি করবো ভাই, আমাকে সত্য কথা বলতে হবে তো। আপনি বলছেন আমি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। ধর্মীয় মূল্যবোধে যদি আপনি বিশ্বাসী হন, ইসলামী মূল্যবোধে যদি বিশ্বাসী হন, আপনার দলের নাম তো ইসলামী দল হবে না, আপনার দলের নাম হবে ইসলামী দল। আল্লাহ পাক দল করতে বলেছেন কি, ইসলাম না অন ইসলাম? আরো জোরে, আরো জোরে। কোন ইসলাম? কোন ইসলাম? শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, আরিফুল ইসলাম, না আল ইসলাম? দিন ইসলাম। হ্যাঁ, ফাইন, দিন ইয়ার ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন একটাই, মনোনীত দল একটাই, মনোনীত জীবন বিধান একটাই, মনোনীত জীবন ব্যবস্থা একটাই, তার নাম হলো, জোরে বলেন কি? ইসলাম। ইসলামকে আমরা সব জায়গায় মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? বলেন, সফল না ব্যর্থ? আমরা কেউ কি ফেল করতে চাই? পরীক্ষার হলে যারা অংশগ্রহণ করে, যারা যায়, যারা ছাত্র, যারা শিক্ষার্থী, কেউ কি নিয়ত করে যায় যে আমি ফেল করতে যাচ্ছি? সবার চিন্তা কি? পাশ করা। পাশ করার জন্য হলে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি। কিন্তু এরপরেও কিছু ফেল করে কিনা বলেন? ফেল করে। লাভ লস তো কিছু হয়, কিন্তু এই যে ছাত্র ফেল করলো, এই ছাত্র ফেল করার পেছনে দায়ীটাকে ছাত্র নিজে না অন্য কেউ? ভালো করে বলবেন। কোন শিক্ষক কি চায় কোন ছাত্র ফেল করুক? কেউ চায় নাকি? কেউ কিন্তু চায় না। কোন শিক্ষকের চিন্তা এটা থাকে না। ছাত্র ফেল করে ছাত্রের দোষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কখনো তুমি ফেল করবে না যদি আমার পথকে যদি মেনে চলো, আমার পথ পন্থাকে তুমি যদি ফলো করতে পারো, তোমার কোনো ব্যর্থতা আসবে না, তোমার কোনো ফেল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সফল হবে কারা, সফলতা পাবে কারা, তাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর করে বিভিন্ন আঙ্গিকে তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন সফল কারা। দেখো, 9টা পয়েন্ট আমি সফলতার দিকগুলো তুলে ধরতে চাচ্ছি। নাম্বার 1 হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফলতার 2টা শব্দ কোরআনে আসছে। সফলতার 2টা শব্দ কোরআনে আসছে। এক নাম্বার হলো ফাইজুন, ফাউজুন, আরেকটা হচ্ছে মুফলিহুন, তুফলিহুন, আফলাহ। এই শব্দগুলো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো সফল কারা। 9টা দিক যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হবে সফল। এর মধ্যে 1 নাম্বার দিক হলো ঈমান এনেছে যে এবং সৎ আমল করেছে যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য ক্ষণিকের জান্নাত নয়, তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। শর্ত হলো ঈমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। আমার দেশে ঈমানদার লোক বেশি না নেক আমলওয়ালা লোক বেশি? বলেন, আমার দেশে ঈমানদার লোক বেশি না নেক আমলের লোক বেশি? বলেন, আমলের লোক বেশি না ঈমানদারের লোক বেশি? ঈমানদার বেশি না আমলওয়ালা বেশি? আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করেছি। আমার দেশে আমলওয়ালা বেশি না ঈমানদার বেশি? নামাজ না পড়ুক কিন্তু ঈমান আছে। তাহলে আমার দেশে আমলওয়ালা বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। আমল দরকার নাই। বাপ হাজি মানুষ,
আমি হাজী সাহেবের ছেলে, আছে কিনা বলেন? আচ্ছা, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এই সমস্ত পুঁজি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পুঁজি এগুলো না। জান্নাতে যাওয়ার পুঁজিগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্লিয়ার করে বলে দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু জেহেলও জান্নাত পেয়ে যেত, কারণ নবীর বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নামও কুরাইশ। বাবার পরিচয় দিয়ে যদি ছেলে জান্নাত পেয়ে যেত, অবশ্যই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান সে জান্নাত পেয়ে যেত। আবার সন্তানের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত, অবশ্যই আজর জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে ছেলে জান্নাত পাবে না, ছেলের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, বংশের পরিচয় দিয়ে কেউ জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই, কোনো মূল্য নাই। আবার আমল আছেন, ঈমান নাই, তাও মূল্য নাই। দুটাই লাগবে বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ঈমান যদি আনতে পারো, নেক আমল যদি ভালো করে করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। রাজশাহী কোন নদীর তীরে? বলেন বলেন বলেন। নদী, আনহার। জান্নাতটাও আল্লাহ পাক রেখে দিয়েছেন নদীর তীরে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যেখানে জান্নাতের বর্ণনা সেখানে আল্লাহ পাক নহরের কথা বলেছেন। সে জায়গায় থাকবে হলো শুধু পানির নহর নয়, 4টা নহর থাকবে। কেউ কি একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? সবাই কি জান্নাত চান না? সবাই কি জান্নাত চান? 4টা নহর থাকবে সেই জায়গায়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর জান্নাতের কথা বলেছেন, যে নহরের কথা বলেছেন, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুধটাও দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, মধুটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, পানিটাও দিয়ে দিয়েছেন। আরেকটা হলো শরাব। সেই শরাবটা স্পেশাল শরাব। দুনিয়ার মদ খেলে পরে লিভার পচে যায়, সেন্সলেস হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যা পান করলে পরে যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শরাবের মধ্য দিয়া ওই জান্নাতের যুবকটাকে চিরযৌবন তাকে দিয়ে দিবেন। যখন সুবহানাল্লাহ। আর দুনিয়ার শরাব খেলে কি হয়? তাল না মাতাল? তাল না মাতাল? মাতাল। মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে এসে বলে, বউকে ডাক দিচ্ছে। বউ তো টের পাইছে, এত জোরে ডাকে, খাইছে তো কিছু অবশ্যই। দরজা খোলার সাহস পায় না, বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তোর বাপ আসছে, দরজায় ডাকতেছে, আমি তো একা যেতে পারতেছি না, তুই আয় সাথে। বড় একটা ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে এসে দরজা খোলা মাত্রই ডাবল বোতল খাইছে। চোখ বড় বড় বানায়া বউয়ের দিকে তাকায়া বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ মনে মনে কয়, হাই রে, কোন তালে পড়লাম। একটু রাগ করে বলে ফেললো, তোমার কি একটু হোশ নাই? পাশে একটা যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তুমি তার সামনে আমার মা বলে ডাকো? ছেলের দিকে এখন উল্টা তাকায়া বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এই হচ্ছে দুনিয়ার শরাব। এবং যে মাদকাসক্ত, তার দ্বারা সবই সম্ভব। সে তার নিজের মেয়ের সঙ্গেও জেনা করতে পারে, নিজের বোনের ইজ্জত দিতে পারে, একটা মানুষকে খুন করতে পারে। আর সেই মদের ফ্যাক্টরি আমার দেশে থাকে, আর সেই মদের আইন আমার দেশের সংসদে মুসলমানরা পাস করে। আর সেই দল
করে বলে আমি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। কি কথা কি বুঝতেছেন আপনারা? কার গায়ে লাগলো আর কার গায়ে না লাগলো এগুলো আমাদের দেখার বিষয় নেই, এগুলো কথা বলতে হবে আমাদের। জেল খাটছি, অনেক অত্যাচার সহ্য করছি, সমস্যা নাই, মরবো তো একবারই, মরার মতো মরবো। বাতিলদের সামনে মাথা নত ইমানদার কখনো করতে চায় না, করতে পারেও না, ঠিক কিনা? বহু আন্দোলন হয়ে গেছে। ৭১-এ জাগছিলাম, এ জাতি জাগছিল না ৭১-এ, এর আগে জাগছিল ৪৭-এ। ২৪-এর জুলাই আন্দোলন আমাদের সন্তানরা করে সফল হয়েছে, ভালো কথা, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, কোরআনকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। আমার দেশের নেতৃত্ব আজ পর্যন্ত ৫৪ বছরে যারাই ছিল তারা এক একটা বড় চিটা, ধোঁকাবাজ। নির্বাচন আসলেই বলতো আমি আল্লাহাস, কুতকুতানি সুলকানি খাউজার। নির্বাচন আসলেই বলতো আমি একজন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নির্বাচন আসলেই বলতো আগামী নির্বাচনে যদি আমরা আপনাদের জনসমর্থন পাই তাহলে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কত বড় মিথ্যুক চালাবাজ, অনিসলামী দলের নেত্রী কয় মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা চাঁদাবাজদের দৃশ্য আর বাংলার জমিনে দেখতে চাই না। যারা ভূমিদস্যু, যারা পুকুর দখল করে, ব্যবসা দখল করে, জায়গা দখল করে, ওই সমস্ত কালোবাজারিদের নেতৃত্ব দেখতে চাই না আমরা বাংলার জমিনে। আমরা সজাগ থাকলে, আমি জেগে উঠলে দেশ বিজয় অবশ্যই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নিজেই এক একটা বাংলাদেশ, আমি নিজেই এক বাংলাদেশ, ঠিক কিনা? আমরা এগিয়ে যাব সামনের দিকে, সততা নিয়ে, নৈতিকতা নিয়ে, আদর্শ নিয়ে, ঈমান নিয়ে। আল্লাহ কবুল করুন। দেখলাম তো সবকিছু, কত কষ্ট করে আমার সন্তানরা জীবন দেয়, আর উপদেষ্টার পদগুলো নিয়ে ক্ষমতার মসনদে ওরা বসে এদেশের শত্রুগুলোকে দেশ থেকে প্রচার করে দেয়। বড় আফসোস। মঞ্চ উঠলেই 16 বছর ধরে এক নেতার বক্তব্য শুনতাম, মঞ্চ উঠলেই বলতো খেলা হবে। শোনেন নাই, শোনেন নাই? মানুষ এত নিচু হয় কেমনে? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, অহংকারকে চূর্ণ করে দেন তিনি কে? অহংকার বান্দার দ্বারা হতে পারে কিভাবে? বলে এই দেশ আমার বাপ স্বাধীন করছে, বলেন, বলছে কিনা বলেন? বলে যে কোটা আন্দোলন করলো ছাত্ররা, বললো যে না আমাদের মেধার যাচাই হওয়া দরকার। জবাব হলো রাজাকারের নাতি মুদিরা চাকরি পাবে। এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? হ্যাঁ, আপনার দৃষ্টিতে বাপ অপরাধী হতে পারে, সন্তানকে কি সেই অপরাধের দায় করা যায়? ব্যক্তির অপরাধ ব্যক্তিকে চাপিয়ে দিতে হবে, ব্যক্তির অপরাধকে আর অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, সফল হওয়ার জন্য কিচ্ছু লাগবে না। সফল হওয়ার জন্য 1 নাম্বার লাগবে হলো ঈমান। কি লাগবে বলেন? আরো জোরে বলেন, কি লাগবে? সাইয়েদনা ওমর ফারুক ছিলেন শাসক, কিন্তু সাথে লাগাতে হবে ঈমানদার শাসক, ঠিক কি না? কি শাসক বলেন?
ইমানদার শাসক। আমার দেশে অনেক পরিবর্তন হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত যদি আমরা একটা শাসক শুধু না বসায় যদি ইমানদার শাসক বসাতাম। কি শাসক বসাতাম বলেন? ইমানদার। ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুকের দিকে তাকান, ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের দিকে তাকান। ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা আলীর দিকে তাকান। কি তাদের শাসন কার্য ছিল, কি তাদের সুন্দর করে খেলাফত পরিচালনা ছিল। তারা এই শাসনটাকে বিশাল জবাবদিহিতা মনে করে আখিরাতে জবাব দিতে হবে এই বিষয়ে খুব স্পর্শকাতর মনে করে তারা এই দায়িত্বগুলো পালন করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আবেগ আপ্লুত হয়ে বলছেন, ও আমার ভাইরা, ফোরাতের তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে যদি উটের পা পড়ে, যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন এই উট নিয়ে, এই কুকুর নিয়ে এটার জবাব দিতে হবে আমার আল্লাহর আদালতে। কি তাদের চিন্তা ছিল। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ইন্তেকাল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, জামাতে নামাজ পড়তে পারছেন না। জামাতে নামাজ পড়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটুকু আমার নবীর দেহে ছিল না। আজান শুনেছেন, বেলাল আজান দিয়েছেন, তিনি ওঠার চেষ্টা করছেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ধরে ফেললেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না, গায়ে কোনো শক্তি নাই। নবীজি বলছেন, আয়েশা রে, বিষক্রিয়া শুরু হয়ে গেছে আমার দেহের ভিতরে। ইহুদিরা আমার খাদ্যের মধ্যে যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, তার বিষক্রিয়া আমার দেহে এখন শুরু হয়ে গেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না। আজান তো দিল আমার বেলাল, নামাজের ওয়াক্ত চলে এসেছে, আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা, তুমি আমার পক্ষ থেকে জানিয়ে দাও, আমার মুসল্লায় আমার দায়িত্ব পালন করার জন্য আমি কাউকে মনোনয়ন দিলাম না, আমার আবু বকর যেন আমার দায়িত্ব পালন করে নেয়, মানে পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পালন করবে, নামাজের নেতৃত্ব দিবে, যে দেশের নেতৃত্ব দিবে সে। তাহলে শাসক হবে, নামাজেরও ইমাম, রাষ্ট্রেরও। আমার দেশে কি দুই ডিপার্টমেন্ট না, ব্যক্তি হবে একজন আর জায়গা দুইটা, নামাজ এবং রাষ্ট্র, ইমাম এবং রাষ্ট্র। রাষ্ট্র এবং ইমাম কি ব্যক্তি কয়জন হবে? একজন। কাজ কয়টা? দুইটা। নামাজের দায়িত্ব যিনি পালন করবেন, রাষ্ট্রের দায়িত্ব তিনি পালন করবেন। আমার নবী তাই শিখিয়ে গেছেন। মদিনার তিনি ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও তিনি নেতা ছিলেন, আবার তিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি বিচার কার্য ফয়সালা করতেন। এক ব্যক্তি বিচারক, এক ব্যক্তি ইমাম, আর একই ব্যক্তি হলেন কি? শাসক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন নবীজি তাকে ইঙ্গিত করেছেন, নবীর মুসল্লায় তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করবেন। আকামত শেষ হয়ে গেছে, যখন তেলাওয়াতের সুরটা যখন চেঞ্জ হয়ে গেছে, নতুন ইমাম দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নায় ভেঙে পড়ছেন সাহাবায়ে কেরাম। সারা জীবন নামাজ পড়েছে যার পেছনে, আজকে তাকে পাচ্ছি না, সব হাওমাও করে কাঁদতেছেন। রাসূল বলছেন, আয়েশা, আমাকে একটু ধরো তো, আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি জানালার কাছে চলে গেলেন, তাকে ধরে রাখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, কেমন করে আমার সাহাবীরা রুকু করে, সিজদা করে, সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ শুনে নবীজিও কান্নায় ভেঙে পড়লেন। চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো, দুই গাল ভিজে গেল। আমার নবীজিকে আম্মা জান আয়েশা সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন?
কান্নার তো কোনো কারণ নেই। আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছেন, নামাজ আদায় করছেন, তারা জামাতে জামাতে, আপনি কেন কান্নাকাটি করছেন? রাসূল বলেন, আয়েশা, মানুষ দুটার সময় বেশি কান্না করে, একটা হলো চরম দুঃখের সময়, আর একটা হলো চরম আনন্দের সময়। আল্লাহর কসম করে বলছে, আয়েশা রে, এখন এই মুহূর্তে আমার যে তুমি চোখে পানি দেখতেছো, আমার যে কান্না দেখছো, এটা আমার দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি বের হচ্ছে। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের ময়দানে আমাকে কাফেররা মারতে মারতে দাগ করে ফেলেছিল, রক্তাক্ত করে ফেলেছিল। আমাকে মেরে ফেলার জন্য সব আয়োজন সম্পন্ন করেছিল এই নামাজ কায়েমের জন্য। আয়েশা, উহুদের ময়দানে তারা দান্দা মুবারক আমার শহীদ করে দিয়েছে, দেখো দাগ দুইটা নাই আমার। এই যে তায়েফের দাগে, তায়েফের আঘাতে গোটা শরীরটা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে, দুটা দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে। ওরে আয়েশা, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, আজকে মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কোমর সোজা করতে পারছি না। যে নামাজ কায়েমের জন্য আমার কোমর চলে গেল, আমার দাঁত চলে গেল, দেশ ছাড়তে হলো, গালিগালাজ শুনতে হলো, ক্ষত বিক্ষত হতে হলো, আমার চাচা আমির হামজাকে মেরে তারা কলিজা পর্যন্ত বের করে চিবা প্রতিশোধ নিতে পারলো। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এটা আমার দুঃখের হাসি, দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, বহু লম্বা কথা। ইন্তেকাল হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব পালন শুরু করলেন, কিন্তু তার দায়িত্বের আগ থেকে তিনি এক প্রতিবেশী বৃদ্ধা নারীর তিনি হক আদায় করতেন। তার স্বামী ছিল না, তার কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তান কেউ ছিল না, নিঃসন্তান একজন মহিলা ছিলেন, বয়স্ক নারী ছিলেন। তার ঘরের পাশেই তার ঘর, তাকে দেখার জন্য যেমন তেমন কেউ ছিল না। তিনি করতেন কি, প্রত্যেক রাতে তিনি চলে যেতেন মহিলার কাছে, গিয়ে তার কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার খাবার টাবার প্রস্তুত করে দিতেন, ধুয়ে দিতেন, সবকিছু পরিষ্কার করে ঘর বাড়ি পরিচ্ছন্ন করে তিনি দিয়ে আসতেন। কিন্তু খেলাফতের দায়িত্ব যখন পেলেন, ওই বৃদ্ধা নারী মনে মনে চিন্তা করতেছে, আজকে থেকে আমার খেদমত করবে কে? আবু বকর তো নতুন দায়িত্ব পেয়ে গেল, কিন্তু দায়িত্ব পেয়েছেন, এটার কোনো প্রভাব ওই বৃদ্ধা নারীর ঘরে পড়লো না। যথারীতি তিনি সব কাজ শেষে তিনি মহিলার ঘরে ঢুকতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, রান্না বান্না করে দিতেন, ফল ফলাদিগুলো ধুয়ে দিতেন, খেদমত চালাতে লাগলেন। পাশেই ছিল সাইয়েদনা ওমর ফারুকের বাড়ি। তিনি মনে মনে চিন্তা করছেন, আমাদের ভাই আবু বকর তো খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওই মহিলার খেদমত আমি করা শুরু করি। দরজায় গিয়ে নক করে বলছেন, আমি ওমর, আমি আপনার খেদমত করতে আসছি। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, খেদমতের প্রয়োজন নাই, কিছুক্ষণ আগে এক যুবক আমার খেদমত করে দিয়ে চলে গেছে। মনে মনে চিন্তা করলেন, কোন সেই খাদেম আমার দেখা দরকার। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, অন্ধকার রাত্রিতে ওই বৃদ্ধা নারীর, বৃদ্ধা মহিলার ঘরের দরজার পাশে তিনি দাঁড় হয়ে আছেন। কে যেন খালি পায়ে চট করে ঘরের মধ্যে ঢুকে গেল। প্রথম রাত পান নাই, দ্বিতীয় রাত পান নাই, তৃতীয় রাতে তিনি দেখতে পেলেন কে যেন ঘরের মধ্যে খালি পায়ে ঢুকে গেল। অপেক্ষার প্রহর গুনলেন। কিছুক্ষণ পর দরজা খুলে যখন বের হতে নিয়েছেন, নগ্ন পায়ে পিছন থেকে চট করে তার হাতটা চেপে ধরে মুখের দিকে তাকায় দেখেন কেউ নয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ানো। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের তো কিছু হক আছে। আপনি দিনের বেলা রাষ্ট্র চালাবেন, রাত্রিবেলা এত পরিশ্রম করবেন, আপনি তো বাঁচবেন না, অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, আবু ওমর, কিয়ামতের দিন আমার হিসাব তুমি দিবা না, তোমার হিসাবটা আমি দেব না, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করার সুযোগটা তুমি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রি তিনি খালি পায়ে বের হতেন জনগণকে দেখার জন্য, প্রত্যেক রাত্রিতে খালি পায়ে বের হতেন। ওমর ফারুক একদিন তাকে দেখে ফেলেন, তিনি খালি পায়ে নগ্ন পায়ে হাঁটতেছেন। প্রশ্ন করছেন, সাইয়েদনা আবু বকর, খালি পায়ে হাঁটেন কেন? এই যে পাহাড়িয়া পথ, পাথরের পথ, পাথরের ধাক্কা লেগে, পাথরের সঙ্গে আঘাত লেগে পা থেকে রক্ত ফেটে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, ও আমার ভাই ওমর,
আমি যদি খালি পায়ে গভীর রাত্রিতে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, জুতার সাথে পাথরের আঘাত লাগবে, একটা আওয়াজ বের হয়ে যাবে। এই আওয়াজটা যদি আমার রাষ্ট্রের, আমার নাগরিকের কানে চলে যায়, গভীর রাত্রিতে ঘুম নষ্ট হয়ে যাবে। আর যদি আমার পায়ে হাঁটার শব্দে যদি আমার প্রতিবেশী, আমার রাষ্ট্রের নাগরিকের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। এই জন্য আমি নগ্ন পায়ে, খালি পায়ে জনগণকে দেখার জন্য নিশীতে রাত্রিতে হাঁটতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা আসিবেন রাজশাহীতে, ঢাকা হইতে, কি হইতে? ঢাকা হইতে আসিবেন বা ইয়ারে আসিবেন, এয়ারপোর্টের লাইন সম্পূর্ণ ক্লোজ। ভিভিআইপি আসিবেন, ঠিক আছে কিনা? সাহেব বাজারের রাস্তা 3 ঘন্টার জন্য বন্ধ। এয়ারপোর্টের লাইন পাওয়া থেকে আমচত্বর পর্যন্ত 3 ঘন্টা কোনো যানবাহন চলিবে না। ভিভিআইপি আসিতেছেন, আছে নাকি? এগুলো ভিআইপি নিল সোর, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিকের ঘুমের যেন ব্যাঘাত না হয়, জুতার সাথে পাথরের একটা ধাক্কা লাগবে, আওয়াজটা নাগরিকের কানে চলে যাবে, ঘুম নষ্ট হবে। এজন্য তিনি খালি পায়ে হাঁটতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি চেতনা তাদের মধ্যে কাজ করত! আমার বন্ধুগণ, কথার তো কোনো শেষ নাই। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। কয় বছর বলেন? 2 বছর। ইন্তেকাল করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এখন তো এই মহিলার খেদমত করার জন্য কেউ নাই, তিনি ইন্তেকাল করেছেন। যেই দিন তিনি দায়িত্ব পেয়েছেন, সেই ওমর ফারুক সেই রাত্রিতে মহিলার ঘরে চলে গেছেন, দরজায় নক করেছেন। মহিলা জানে না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। প্রয়োজনীয় সমস্ত খেদমত গুলো সম্পন্ন করলেন। সবকিছু ধুয়ে টুয়ে ক্লিয়ার করে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। বুড়ি মহিলা খেজুর খেতে বসেছেন, পরিষ্কার করে দিয়ে তার সামনে খেজুর গুলো রেখে আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেজুর থেকে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে তিনি খেতে নিয়েছেন। হঠাৎ করে কামড় দিয়েছেন, দাঁতের নিচে খেজুরের বীজটা আটকে গেছে। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলে ফেলতেছেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। বলার কারণ হলো উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, বুঝতে নিশ্চিত হয়েছেন, নিঃসন্দেহে আমার আগের খাদেম আবু বকর নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যদি আজকে খেদমত করতে আসতো, আমার আবু বকর খেজুর শুধু ধুয়ে দিত না, খেজুরের বীজটা শুদ্ধ সব খেজুর থেকে বের করে আমার জন্য খাওয়ার সুবিধা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য শাসক দরকার। কি ঈমানহীন না ঈমানদার? বেনামাজি না নামাজি? খেয়ানতকারী না আমানতদার? মিথ্যাবাদী না সত্যবাদী? ওয়াদা রক্ষাকারী না ওয়াদা ভঙ্গকারী? মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? সবার কি মনে থাকবে? আমরা তো মানুষও ভালো না, আমার এই দেশের মানুষ তো আমার ভালো না। ভালো মানুষ আপনার কাছে আসলে তখন আপনি ঠেলে দিয়ে বলেন, আপনি এখানে আসছেন কেন? এখানে কি ভালো মানুষের ভাত আছে? আমরা এই দেশের মানুষও ভালো না, তো আমাদেরও সমস্যা আছে, আছে না নাই বলেন? ফাইল নড়ে না, ঘুষ দেয় কে? কে দেয়? জনগণ। জনগণ দেয় না? জনগণ দেয়। স্যার ফাইলটা তাড়াতাড়ি পার করে দেন। আপনার ফাইল তো 99 নম্বরে, 99 নম্বরে থাকুক, ওটাকে 1 নম্বরে আনতে হবে। কত দিতে হবে স্যার বলেন? আছে না নাই? ঘুষ খাওয়া তো দোষ, তবে ঘুষ দেওয়ার মধ্যে কোনো দোষ নাই। আসতে কয়, আছে না নাই? সুদ খাওয়া তো দোষ, সুদ দিতে কোনো দোষ নাই। হ্যাঁ, আছে না নাই? সুদ খাওয়াও দোষ, সুদ দেওয়াও দোষ। সুদ খাইলি কেন? এটারও বিচার হবে। সুদ দিলে কেন? এটারও বিচার হবে। বিচার করবেন কে? চলে যাচ্ছেন নাকি আপনারা? সবাই থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সুদের কথা বলতেছি তো আবার রাগ করতেছেন কিনা জানি না। এই সময় দয়া করে উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়।
সুদ। সুদের মহামারী চলছে, সুদের মহামারী। এত সুদ আজকে আর সমাজে, আল্লাহ। তবে পবাতে মনে হয় সুদ নাই। পবাতে সুদ আছে? সুদের সম্পদ, সুদ দিয়ে গড়ানো সম্পদের মেয়াদ থাকে না, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যায়। এটা মাথায় রাখবেন। আল্লাহর কাছে এই জন্য বলতে হয়, আল্লাহ আমাকে বরকতময় রিজিক দাও। কি রিজিক বলেন? বলেন, জোরে বলেন, কি রিজিক? বরকতময়, বরকতে ভরা রিজিক তুমি আমারে দাও। হাজার হাজার কোটি টাকার মালিক, শান্তি নাই। ঘরে ঢুকলে বউ ঠিক নাই, মেয়ের দিকে তাকালে ওর চরিত্র ঠিক নাই, ছেলেটা ইয়াবা খায় শীত হয়ে পড়ে থাকে। আছে না নাই? ছেলে ইয়াবা খায়, মেয়ে নোংরামি করে, বউটা পরকিয়া করে। হাজার হাজার কোটি টাকার মালিক, ও নিজেও মদ খায় শীত হয়ে পড়ে থাকে। একই ছাদের নিচে, একই দেওয়ালে, একই ফ্ল্যাটে, একই বাড়িতে থাকে, কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই। এগুলো কি রিজিক? এগুলো কি বরকত? ঈমান আনবো, নেক আমল করব, গোটা পরিবার, গোটা সমাজ, গোটা রাষ্ট্র বরকতে ভরপুর হয়ে যাবে। এই জন্য সফল হতে হলে আগে এক নম্বর পুঁজি হলো ঈমান এবং আমল। ঈমান এবং, জোরে বলেন, ঈমান এবং আমল। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ঈমান আনা মাত্রই পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষা দেব না ইনশাআল্লাহ? বলেন, পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান মানি হলো পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষা দিতে হবে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বড় বালা মুসিবত আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। আপনি কোন নবীর দিকে তাকাবেন, তার বালা নাই, মুসিবত নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতে মারতে তাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে যেত, কিন্তু তার দাওয়াত বন্ধ হতো না। তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি দিনে এবং রাত্রিতে কালিমার দাওয়াত দিয়েছেন। 900 বছর। কত বছর বলেন? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন মানুষ। 80 থেকে 90 জন মানুষ ইসলাম কবুল করেছে। আমার বন্ধুগণ, তার দাওয়াত বউ পর্যন্ত গ্রহণ করে নাই, তার দাওয়াত সন্তান পর্যন্ত গ্রহণ করে নাই। ইমরাত নূহ, ইমরাত লূত, বউটা পর্যন্ত ঈমান আনে নাই, ছেলে পর্যন্ত ঈমান আনে নাই। কিন্তু এখানে এর মানে কি আল্লাহর নবীর দাওয়াত ব্যর্থ না সফল? বলেন 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 বলেন। তার দাওয়াত কিন্তু ব্যর্থ ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন। অসুখ বিসুখ হলে পরে অনেকে হতাশ হয়ে যান। আল্লাহ তাআলা নবীকে অসুখ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মুসলমান, দুনিয়ার বান্দারা, তোমরা মন খারাপ করো না। আমি আমার পছন্দের নবীকে পর্যন্ত আমি রোগ দিয়ে তাকে পরীক্ষা করেছি। আসেন দোয়া করে দিই। এই যে দুই একজন করে ওঠে, আমরা একসঙ্গে দোয়া করব ফিলিস্তিনকে নিয়ে, আমরা একসঙ্গে দোয়া করব কাশ্মীরকে নিয়ে। আর তবে আমার বিশ্বাস খুব বেশি দিন ধরে নয়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। অল্প দিন, অল্প দিন। গাসওয়াতুল হিন্দের ঘাম আমরা নাকের মধ্যে পাচ্ছি। আল্লাহ ঘরকে তারা হাত দিয়েছে, ওরাও টুকরো টুকরো হয়ে যাবে। সময় বেশি দিন নাই। ইসরায়েল টুকরো টুকরো হয়ে যাবে, টিকবে না। মাজলুমদের দোয়া কবুল করেন কে? মাজলুমদের দোয়া কবুল করেন কে? সম্মানিত ভাইরা, আমরা বিজয়ী হয়ে যাব। শর্ত হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। রাজি আছেন তো? ঈমান এবং নেক আমল থাকলে আমার মুখের দোয়া কবুল করবেন কে? যা বলবো তাই কবুল করবেন কে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আমার না খুব লজ্জা লাগে জানেন, মুসলমানকে নামাজের কথা বলতে হয়। বিষয়টা এরকম না? মুসলমানকে নামাজের কথা বলতে হবে। মুসলমানকে কেন বলতে হবে নামাজের কথা? এর কারণ হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা হলো রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা।
এত আইন পাশ হলো, নামাজের আইন কেউ পাশ করলো না। কি আইন পাশ করলো? আইন পাশ করলো হলো বেশ্যাবৃত্তির আইন পাশ করছে। করে নাই? করে নাই? সেই পতিতারা পতিতাবৃত্তি করবে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নারী সংস্কারের কিছু নীতিমালা এই প্রেক্ষাপটে পাশ করার ষড়যন্ত্র করা মানে কিছু নাস্তিক ঘাপটি মারা কিছু নাস্তিক বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে, ঠিক কিনা? এগুলো আমরা হতে দেব না। মেয়েদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে? পর্দার বাইরে না পর্দার ভিতরে? আমার মাদের সোশ্যাল সিকিউরিটি, সার্বিক সিকিউরিটি একমাত্র পর্দাই দিতে পারে। পর্দার মধ্য দিয়ে তাদের সিকিউরিটি আসতে পারে। মেয়েরা ঢাকবে, মেয়েরা শালীনপূর্ণ পোশাক পরবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? কে কতটুকু কাপড় পরবে, কে কতটুকু ঢাকবে, কার পোশাকের কোন ড্রেস কোড হবে, সব বলে দিয়েছেন কোরআনে। তিনি কে? প্রগতিবাদীরা, প্রগতি ওদের না, ওরা নাম দিয়েছে প্রগতিবাদী। প্রগতি না দুর্গতি। এই প্রগতিবাদীরা বলে একটা পুরুষ যদি গ্রীষ্মের খরতাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বুতাম খুলে দিয়ে যদি বাতাস নিতে পারে, একটা নারী কেন পারবে না? কত বড় জানোয়ার দেখে, আছে না? এগুলো দুষ্টামি, এগুলো শয়তানি। আল্লাহ তাআলা মাদেরকে বাহ্যিক যে স্ট্রাকচার দিয়েছেন, শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন, মেয়েদেরকে আল্লাহ পাক ঢাকতে বলেছেন। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের দেহের উপরে প্রশস্ত কাপড়টা ঝুলিয়ে দেবে। এটা কার বিধান বলেন তো? আসতে বলেন, কার বিধান? গত কয়েকদিন আগে বাউফল, পটুয়াখালীর বাউফলে কোন এক কর্মকর্তা একজন এসএসসি পরীক্ষার্থী হলে বোরকা পরে ঢুকবে বলে তাকে বলা হয়েছে মুখের নেকাব না খুললে ঢুকতে দেওয়া হবে না। এদের ধরে জুতা বেঁধে দেওয়া দরকার। এখন এগুলো ষড়যন্ত্রগুলো চলছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, নেক আমলও করব। জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজি থাকবো না, নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। বউ বেনামাজি, তাকে নামাজি বানাবো, বলবা নামাজ তোমাকে পড়তেই হবে। পৃথিবীর যত ভুল একজন মহিলা করুক, ইসলাম কখনো তালাককে পছন্দ করে না। ইসলাম তালাককে অপছন্দ করেছে। তালাক দিও না, বৈঠকে বসো, সমাধান করো, ওয়াসলহু খায়র, অনেক কথা বলে আল্লাহ তাআলা বারবার বলছেন তোমাদের সম্পর্ক তোমরা অটুট রাখো। কিন্তু যদি কোন নারী যদি আল্লাহর হক নষ্ট করতে চায়, আপনার স্ত্রী যদি নামাজ না পড়তে চায়, নামাজের যদি বিরোধিতা করে, তাহলে সে কি আপনার কখনো বন্ধু থাকতে পারে? বন্ধু থাকতে পারে? কিন্তু নামাজের কারণে সম্পর্কের অবনতি এটা খুবই কম। দিন মানার কারণে, দিন না মানার কারণে সম্পর্ক অবনতি হয়েছে এটা খুবই কম। যত তালাক হচ্ছে আমার দেশে, এই তালাকের প্রবণতা মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? ভালো তো বললেন আপনারা, বলেন বলেন, মূর্খের মধ্যে না শিক্ষিতের ভিতরে? নামাজ নিয়া, রোজা নিয়া, ইবাদত নিয়া, পর্দা নিয়া না, বরঞ্চ পর্দায় থাকি কেন? চাকরি করব না কেন? কি ঠিক কিনা বলেন? আমার যোগ্যতা আছে, আমি কেন বের হব না? সমান অধিকার। কি অধিকার বলেন? সমান অধিকার। নারী এবং পুরুষকে ইসলাম কখনো সমান অধিকার দিতে পারবে না, বরঞ্চ নারীকে আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি অধিকার দিয়ে দিয়েছে। আপনি সমান অধিকার চান কেন? সম্পত্তি বেশি পায় কে, পুরুষ না মহিলা? ভালো করে বলবেন। বাপ মরে গেছে, সন্তান রেখে গেছে, ছেলে 2 বিঘা, মেয়ে কয় বিঘা পাবে? কে বেশি পাইল না কম পাইল? বাপেরটা কম পাইছে, কিন্তু আয় 10 টাকা, ব্যয় 0। আয় 10 টাকা, ব্যয় 0। আর পুরুষের আয় 10 টাকা, খরচ 15 টাকা। খরচ কি? তাহলে সম্পদ বেশি থাকলো কার? বলেন, কার বেশি থাকলো? কার বেশি থাকলো? যার সম্পদের কোনো ক্ষয় নাই তার নাম হলো নারী।
ইসলাম এত মূল্য দিয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হবে আপনার বউ, 1 টাকাও যদি খরচ না করে আপনার সংসারে, কোনো গুনাহ হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দায়িত্ব হলো স্বামীর, তাকে খরচ করতে হবে, ফরজ মনে করে খরচ করতে হবে। হ্যাঁ, যদি আপনার স্ত্রী যদি খরচ করেন, এটা হেসান, ভালো, উত্তম কাজ, কিন্তু খরচ না করলে এতে কোনো যায় আসে না। তাহলে ইসলাম কি নারীকে ঠকাইছে মনে হয় নাকি? বোঝে না মায়েরা, উল্টা পাল্টা এমনি একটা কথা বলে যে আমাদের এমনি বস্তাবন্দি করে রাখছে, ঘরের মধ্যে রাখছে, রান্না বান্না করার জন্য রাখছে। ভুল কথা এগুলো। সন্তান কার পেটে থাকে? তো আপনার সন্তানটা পুরুষের পেটে ঢুকায় দেন, মা দেন, ঢুকায় ঢুকবে? পুরুষ কি সন্তান ধারণ করে না? তো যার সাথে, যার পেটের সাথে, যার দেহের সাথে সন্তানের সম্পর্ক জুড়ে আছে, ডিপার্টমেন্ট সম্পূর্ণ ভিন্ন, তাদের কর্ম ভিন্ন, তাদের ক্ষেত্র ভিন্ন, ঠিক কিনা? বোঝে না, বোঝে না। আল্লাহ পাক নারীকে কি দাম দিয়েছেন জানেন? প্রশ্ন করবেন হাদিসে, হাদিস বলে দাও জান্নাত কোথায়? হাদিস বলে দিচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। এরপরেও কই ইসলাম ঠকাইছে? ইসলাম কি ঠকাইছে? এগুলো ভুল কথা, এগুলো বোঝে না, জানে না, এই জন্য এই সমস্ত কথাগুলো বলা হয়। জানেন এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, বলেন কোন মহিলা? মারিয়াম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাইয়েছেন আল্লাহ পাক একটা নারীকে। জান্নাতের খাবার খাইয়ে দিলেন কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতের দায়িত্বে ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর ছিল, সেই ঘরে তাকে রাখা হলো। তিনি যখন খাবার দিয়ে আসতেন, তালা খুলতেন, খাবার দিয়ে আসতেন, তালা মেরে আবার চলে আসতেন। হঠাৎ করে 3টা দিন তার স্মৃতি থেকে মুছে গেছে, মারিয়ামকে খাবার দিয়ে আসতে হবে। 3 দিন একটানা যান নাই। হঠাৎ করে তার মনে হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখেন মারিয়াম সুন্দর করে বসে আছেন, সামনে কোনো সমস্যা নাই, কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূল গুলো। আম হয় কোন মৌসুমে বলেন? এই গ্রীষ্মকালে, ঠিক আছে না? গ্রীষ্মকালে আমের মৌসুম, কিন্তু শীতকালে আপনার নরমাল, এখন হয়তো 12 মাসই আম থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম। এই সময় অসময়কালীন ফলমূল গুলো তার সামনে কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলা হলো মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। কোরআনে এগুলো কথা আছে না? বলেন তো, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি সমস্ত খাবারগুলো কোথায় পেয়েছো? সুন্দর করে মারিয়াম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমার জন্য স্পেশালি জান্নাতের খাবার পাঠায় দিয়েছে। ভরসা কার উপর ছিল? আপনিও ভরসা করেন মা, আল্লাহ আপনার রিজিক দিয়ে দিবেন। বলে যে পুরুষ চাকরি করবে, আমিও চাকরি করব। হ্যাঁ, চাকরি করেন, পুরুষের সাথে না, মেয়েদের মহলে চাকরি করেন। কি ঠিক কিনা বলেন? চাকরি করেন, পর্দা ছাড়া না, পর্দা সহ চাকরি করেন, পর্দায় থেকে চাকরি করেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু পর্দা নাই যেখানে চাকরি করা যাবে না সেখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখে না, অবশ্যই আপনার দায়িত্ব আছে। আপনি একজন পর্দাশীলা মহিলা, আপনার অপারেশন লাগবে, পেট অপারেশন করতে হবে। কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয়? ডাক্তার হবে মেয়েরা, সমস্যা কোথায়? কোনো প্রবলেম নেই। ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে, সেখানে শুধু মহিলারা থাকবে, সেখানে সমস্যা নেই। প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত। প্রাইমারি স্কুল মেয়েরা দেখবে, কোনো সমস্যা নাই। সব পরিচালনা মেয়েরা করবে, কোনো ডিপার্টমেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু চাকরি আগে না পর্দা আগে? আমার দেশে কোনটা আগে বলেন? আমার দেশে কোনটা আগে? চাকরি আগে, পর্দা দরকার নাই। আরো খোলো, আরো খোলো, যত খোলে তত সাহসী, তত কি সাহসী। কম কথা, সাহসী মহিলা, সাহসী নারী, সাহস অভিনেত্রী সব খুলে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। মেয়েরা খুললে মর্যাদা পাবে না ঢাকলে মর্যাদা পাবে?
ঢাকলে মর্যাদা। যত দামি দামি সম্পদগুলো সব আল্লাহ পাক, যত দামি দামি জিনিস মুক্তা কার পেটে থাকে? বলেন 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 বলেন। ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? সাগরের তলে থাকে। মুক্তা ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছে। দামি দামি ফলমূলগুলো আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ওই যে মোড়ের আম চত্বর, ওটা কি আম? ওটা কিসের বলেন না? ওটা মরা আম, বুঝতেই পারতেছে এটা কি? ফজলি আমের। আচ্ছা, যাই হোক, আমি একটা আম পছন্দ করি, নাম হলো ন্যাংরা। কি আম? ন্যাংরা। আজ থেকে আরো 21 বছর আগে চাঁপাইনবাবগঞ্জের একদম কনসার্ট এরিয়াতে, শাহবাজপুর এলাকা মনে হয় এটা হতে পারে, সোনা মসজিদের আশপাশে হবে কোথাও, ওই বেচারের প্রায় 150 বিঘার মতো তার আম বাগান। তো বললাম, চাচা আপনার বাগানে কি কি জাতের আম আছে? উনি 120-25 আমের নাম করলেন। রাজভোগ, রানী ভোগ, গোপাল ভোগ, এরকম বহু নাম টাম করল। এখন তারও নাম আরো কিছু আসছে আম। রংপুরের মিঠাপুকুরের দিকে এক আম হয় হাড়ি ভাঙ্গা, সামনে আরেকটা নাম দেবে মাজা ভাঙ্গা। যাই হোক, তো বললাম যে চাচা আমার তো একটা আম পছন্দ খুব, কিন্তু আমের নামটা ভালো হয় নাই কেন? কি নাম? ন্যাংরা। আমি বললাম, আচ্ছা ন্যাংরা নামটা আসলো কেমন, এটার তফসিরটা বলেন। তো বলতেছে, মনে হয় ন্যাংরা কোনো লোকে এই গাছটা লাগিয়েছিল। তো এই আম আল্লাহ পাক কি পর্দায় রেখেছেন না পর্দা ছাড়া রেখেছেন? যদি কোনো আম বিক্রেতা, রাজশাহীর কোন আম বিক্রেতা সাহেব বাজার সেই মার্কেটের সামনে, নিউ মার্কেটের সামনে যদি আম বিক্রি করতে নিয়ে বসে ভাবে যে আম যখন বেচতেই বসেছি জনগণ কষ্ট না পাক, একটা কাজ আগায় দেই, আম সিলে বিক্রি করব। পাবলিক আসবে না মাসি আসবে? সেটা কোন মাসি? দেখছেন কি কর? যে মাসি জায়গায় অজায়গায় পড়ে ওই মাসি আসবে, মৌমাছি আসবে না। মৌমাছি বোঝে এটা ঠিক না, এটা পর্দা নাই। আল্লাহু আকবার বলেন। মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে? বলেন বলেন বলেন। কারণ মৌমাছি সংগ্রহ করে আমার আপনার ঔষধ। আল্লাহু আকবার বলেন। অ্যান্টিবায়োটিক ঔষধ। কি ঔষধ? অ্যান্টিবায়োটিক। আপনার ঘা হয়েছে, কেটে গেছে, ফেটে গেছে, মধু লাগায় দেন, ঠিক হয়ে যাবে। মধু, এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে? মানুষের হাতে কেন দেন নাই বলেন? মৌমাছি মধু বানায়, 450 মৌমাছি 20 লক্ষ ফুলে যাতায়াত করে, 13 লক্ষ মাইল পরিভ্রমণ করে 1 পাউন্ড মধু সে তৈরি করে, তার পেটের মধ্যে নিয়ে সুন্দর করে মৌচাকে রেডি করে। আর সেই মধুর ভিতরে মানুষ মিষ্টির শিরা ঢুকায় কয় আরো মিষ্টি বানায়া দিলাম, খা। কত বড় হারামি মানুষ! এই কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলতেছে যে মধু আমি তোদের দিলাম না, যা মৌমাছিকে দিলাম, ওর ডিপার্টমেন্ট। ওয়াত আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। কি বলে, গাছের ডালে বাসা বাঁধো, তারপরে বাসার প্রাসাদের নিচ দিয়ে বাসা বাঁধো। মৌচাকের, মৌমাছির যে মৌচাক, কিয়ামত পর্যন্ত কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা মৌচাক বানাতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সব ডিপার্টমেন্ট দিয়েছেন, মৌমাছির হাতে ছেড়ে দিয়েছেন। ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, জাহাতু ফিহি শিফাউল লিন্নাস। এবং এই ফ্যাক্টরি, এই মধু তৈরি করার জন্য মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। কি হয়? ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা, তার পেট থেকে, শারাবুন, কি শারাব, পানীয়, ড্রিঙ্কস, আলওয়ানুহা মুখতালিফুন, বিভিন্ন রং বেরঙের। মধুর রং কি একরকম হয়? ভিন্ন রং বেরঙের। এক একটা ফুলের মধ্যে এক একটা রঙের হয়, এক একটা ফুলের মধ্যে এক একটা রং আল্লাহ পাক করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মধুগুলো সংগ্রহ করার সময়, রসগুলো সংগ্রহ করার সময় মৌমাছিগুলো মুখে নিয়ে আসে না, পেটের মধ্যে নিয়ে আসে। পেটের মধ্যে আলাদা স্টমাক আছে, মানুষের স্টমাক একটা, আর আল্লাহ পাক মধুর স্টমাক দিয়েছেন পেটের মধ্যে 2টা। একটা তার পেটের স্টমাক, খাওয়ার স্টমাক, আরেকটা হচ্ছে হানি স্টমাক, মধু রাখার এক্সট্রা স্টমাক। আল্লাহু আকবার।
সেই মৌমাছি কি সাহেব বাজারের মোড়ে ওই আমের উপরে কি সেই মৌমাছি বসে? সাধারণ মাছি বসে। কি বসে? মাছি বসে। কিন্তু মাছি বসলে কোনো ক্ষতি হবে না যদি পর্দায় থাকে। আর যদি পর্দা খুলে ফেলে, শুধু একটা মাছি ঢুকবে, তোর 14 কুশির ডায়রিয়া হয়ে পড়বে। ঠিক কিনা? অতএব যে মহিলার গায়ে পর্দা নাই, ওটা ডায়রিয়া। ওটা কি বলেন? রোগী বাঁচা অসম্ভব, শেষ হয়ে যাবে, অসুখ বিসুখ সৃষ্টি হবে। জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। এই যে করোনা আসছিল, এগুলো সব জেনার ফসল। কিসের ফসল বলেন? গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এরপরে যত বড় বড় জটিল রোগগুলো আছে, সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ যৌনাচার, পর্দাহীনতা, পর্দাহীনতা। এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার? ও আপনার দরকার নাই। দেখছেন কত সস্তা আমল করতে চায়। দেখেন আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? এইটা এখন লাইনে আসছে, পুরুষকে পর্দা করতে হবে। এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না। দেখবেন বিভিন্ন জায়গায় 4-5টা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে, ওই যে মোরাকাবা মুশাহাদায় মোবাইল নিয়ে বসে, মোরাকাবা মুশাহাদা কুট করে হাসে, আবার স্ক্রিনের দিকে তাকায়, শুধু নখ দিয়ে টানে, নখ দিয়ে টানে, দেখার পরে দেখতে থাকে, সময় চলে গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা চলে গেল। এই যে আজকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক, কি মুসলমানদের না ইহুদির? বলেন কার 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 কার? ইহুদির। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ঈমানটাও হেরে যাবে। ঈমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে। এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি? এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন। অতিরঞ্জিত পর্দার খেলাফ হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না। ঈমানকে যদি মজবুত রাখতে চান, নেক আমল করতে হবে। পর্দা হচ্ছে শ্রেষ্ঠ নেক আমল। সেই নেক আমলটা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বুরুজের, আমি 11 নম্বর আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 9টা কাজ করলে পরে আমরা সফল হব। 1 নম্বর কাজ চলতেছিল। নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তারা ফাউজুন কাবীর, তারা মহাসফল হয়ে যাবে। আমরা ঈমান আনবো, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা লাগবে। কিসের বলেন তো? নফসটা কোথায়? নফস কোথায়? অনেকে কয় মাথায়, শ্বাসে কাম। এখন এ তো আবার প্যাঁচ লেগে যাচ্ছে না? মানে উনি এখন কোন নিয়তে যে বললেন জানি না, আমি একটু বলে দিচ্ছি। কিছু মানে আলোচকদের মধ্যে কিছু বিভ্রান্তি। এটা আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, বলেন 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 বলেন, সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো কোথায়? ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে। কুলুবিন নাস বলেননি। কলবের দরজা হলো সদর। কলবের দরজা কি? সদর। এই সদরে এসে ধাক্কা দেয়, কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অতএব নফস এই জায়গায়, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গা থেকে আমার সৃষ্টি করতে হবে। এটা যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হতে চাও, নাম্বার 2 হলো 1 নাম্বার ঈমান আনবে, নেক আমল করবে। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে আসবে, তাজকিয়াতুন নফস নিয়ে আসতে হবে, নফসের শুদ্ধতা নিয়ে আসতে হবে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى
সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য 9টা আমল। কয়টা আমল বলেন? 9টা আমল। নাম্বার 1 হলো ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা দরকার। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, কিন্তু নফস ঠিক নাই। দান সদকা দিলে পরে হুজুরকে বলে দে, হুজুর এত টাকা দান করলাম, জোরে একটা স্লোগান মারেন, তাছাড়া দিব না। এ আছে না নাই বলেন তো? এটা আমার নামটা বড় করে বলেন, কি ওর কি দান হয়েছে? আজ থেকে দান হয়েছে কি ওর দান? এই জন্য নফসের শুদ্ধতা দরকার। নামাজে আসি 5 ওয়াক্ত, আমারে কমিটির মধ্যে রাখে না, ও নামাজই পড়ে না, ও কমিটির মধ্যে আছে। এ কি আছে না নাই বলেন? তাহলে ও নামাজ পড়তেছে কি হওয়ার জন্য? কমিটির সদস্য হওয়ার জন্য। তাহলে পরিশুদ্ধিতা হলো না। নাম্বার 3 হলো সত্যবাদী হতে হবে। সত্যবাদী হবে যারা, সফল হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ব্যাপারে বলছেন, যারা সত্যবাদী হবে, যালিকাল ফাওজুল আযীম, তারাই হবে মহা সাফল্যবান। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করবে যারা, তারা সফল হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ধৈর্যশীল হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলেছেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য করবে তারা সাফল্যবান হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দেবে যারা, অসৎ কাজের বাধা দেবে যারা, তারাও সফল হবে, তারাও সাফল্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করবে যারা, সফল হবে তারা। তওবা নাই, সফলতা নাই, তওবা নাই, মাফ নাই, তওবা নাই, আল্লাহর রহমত নাই। তওবা করব কার কাছে? সব সময় না এক সময়? বলেন, এক সময় না সব সময়? গুনাহ আছে যার, তওবা করতে হবে তার। আমাদের জীবনে কারো গুনাহ নাই? গুনাহ আছে? গীবত হয়, গীবত হয়। গীবত কাকে বলে? আমি খুব প্রচন্ড ভয় পাই, ওই তাফসীর যেদিন পড়েছি সেদিন থেকে প্রচন্ড ভয় পাই, অবলীলায় কেমন করে গীবত গুলো করা হয়। যদি কেউ কারো গীবত করে, গীবত হলো ওই পরচর্চা, ওই গুনার কাজ। ধরুন ভাইটা একটা ভুল কাজ করে ফেলেছে, সেই ভাইয়ের কথাটা আমি ভাইকে না বলে আমি অন্য কাউকে বলে বেড়ালাম, সত্য ঘটনাই, কিন্তু এটা তার বলে বেড়ানোটা অপছন্দের কাজ। এটা হলো গীবত। এটা কি বলেন? গীবতের কাজ। এই গীবত করে যারা মরে যাবে, যার নামে গীবত করা হয়েছে, সেই দিন কিয়ামতের দিন যে গীবতকারী, যে গীবত করেছে, যার গীবত করেছে, যে গীবত করেছে তার সমস্ত আমলনামাগুলো বিকাশ হবে। যার গীবত করা হয়েছে তার আমলনামায় কি হবে? বিকাশ। বললেন তো, আমলগুলো ট্রান্সফার হয়ে যাবে। আমল ট্রান্সফার যখন হয়ে যাবে, ওই বান্দা বলবে, আল্লাহ এত রাতের তাহাজ্জুদ গেল কই, এতবার জিকির আজগার গুলো গেল কই, এত আমলগুলো, কোন আমলগুলো গেল কোথায়? সেদিন আল্লাহ বলবেন, বান্দারে সব আমল তো তোর ছিল, কিন্তু যার গীবত করেছিল আমি আল্লাহ, তার আমলনামায় তোর সমস্ত আমলগুলো ট্রান্সফার করে আমি তাকে মাফ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গীবত যদি করা হয়, এখানে ক্ষতি হয় কার বেশি বলেন? যে গীবত করলো না যার গীবত করা হলো? যে গীবত করলো আর যার গীবত করা হলো, তার লাভ না লস? তার লাভ না লস? অতএব যার গীবত করা হচ্ছে, যখন শুনবে আমার নামে গীবত হয়, সেই সময় সেই ব্যক্তির উচিত মিষ্টি হাতে নিয়ে ওই বাড়িতে যাবো, ভাই ভালো করে গীবত কর। ঠিক আছে না? ভালো করে গীবত কর। তুই আমার আমল, তোর আমল নামা আমার আমল নামা দিয়ে দিচ্ছিস, ভালো করে গীবত কর। গীবতের ধারে বসে যাবো না। গীবত মানে হলো যার গীবত করছেন তার উপকার করা। তার কি করা? উপকার করা, আপনার ক্ষতি বয়ে আনা। এই জন্য গীবত করার সময় নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার সময় নাই,
আশেপাশে কাজ করার সময় নাই, যখন সময় আসবে আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে তওবা করার বিভিন্ন পন্থা আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা পড়ব। এরপরে ছোট্ট আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, কি বলেন বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ 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 বারবার বলবো। আমার নবজি গোটা দিনে 100 বারেরও বেশি বারে তিনি তওবা করেছেন, ইস্তিগফার পড়েছেন। আমার বন্ধুগণ, তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 9 হলো, তারাই তো সফল যাদের মধ্যে 9টা গুণ থাকবে, যাদের মধ্যে 7টা গুণ থাকবে। সূরা মুমিনুন বাড়িতে দেখে নেবেন, 7টা গুণ আছে যার সফলতা আছে তার। قد أفلح المؤمنون। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, আজে বাজে কথা মুখ থেকে বের করে না, বাপ বেহুদা কোনো কথা বের করে না, আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত যারা ঠিকমতো আদায় করে। আমরা যাকাত চাই না সুদ চাই? বলেন, সমাজে আমরা কি চাই? যাকাত চাই না সুদ চাই? সুদ, শুধু ধনী হবে এক শ্রেণী, গরিব হবে একটা শ্রেণী। আর যাকাত যদি থাকে ভারসাম্যতা চলে আসবে, একটা ব্যালেন্স চলে আসবে, উঁচু নিচু ভাবটা দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা কাজ হবে যার, সফলতা আসবে তার, সে হবে জান্নাতের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। রাত হয়েছে অনেক বেশি, আমি বুঝি যে রাত হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। এটা কি চাতাল নাকি ধানের? হ্যাঁ, খুব ভালো তো। মানে আপনারা প্রিপারেশন নিয়েছিলেন, যদি ঝড় বৃষ্টি যা আসে আসুক, এরকম আপনারা প্রিপারেশন নিয়েছিলেন। আল্লাহ তুমি বৃষ্টিও দাও, মাহফিল হবে, এমন জায়গা চয়েস করছে, মহাবৃষ্টি হলেও জায়গা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। জি, অনেক সুন্দর হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যিনি এই জায়গার মালিক, আল্লাহ তুমি তাকেও পুরস্কার দিয়ে দাও। জোরে বলি আমিন। উনি কোথায়? ব্যক্তি মৃত। জি, তার সন্তানরা তো আছে, আওলাদরা আছে। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। যে যেখানে বসে আছে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার বিশেষ করে মাজলুম জনপদ, অত্যন্ত মানে হৃদয় বিদারক সেই দৃশ্যগুলো। ফিলিস্তিন একটা জ্বলন্ত আগুন হয়ে আছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, শুধু আগুন আর আগুন। তার মধ্যে মানুষ হয়ে গেছে তার সড়াই, কড়াইয়ের মধ্যে মানুষ হয়ে গেছে কি সড়াই হয়ে গেছে। আল্লাহ তুমি মুসলমানদের মানবতার, শুধু মুসলমানদের না, মানবতার দুশ্মন ইসরায়েলের এই দানবতা থেকে, ওদের নির্মম পাশবিক আচরণ থেকে, মানবতাকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কাশ্মীরকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আমরা এই মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করব। আমরা চাইবো এখন কার কাছে? বলেন, আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হুজুর আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন, আমি দোয়া করব। আচ্ছা, যে আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত জীবানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে সফলতার দিকগুলো কি কি সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা পর্দা বিষয়ে কিছু আলোচনা করেছে। তোমার জান্নাতি বান্দা খোলাফা রাশিদিনের খেলাফত নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনায় কিছু কথা বলেছি। আল্লাহ সে শান্তে সে কাঙ্গাল ফিকিরের মতো দুটি হাত পেতেছে। গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে। তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়াটাও শিখিয়ে দিয়েছো। দিল থেকে হাত একটু উঁচু করে চক্ষুটা বন্ধ করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বউ দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, আত্মীয় স্বজন দেখবো, কিন্তু মার ঘরে গিয়ে দেখবো মা নাই, মা কবরে চলে গেছে। বাবা নাই, বাবা কবরে চলে গেছে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের সর্বাত্মক খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, নগণ্য গোলাম তোমার, এই মাহফিলে দুইবার আসা হলো। এর আগে একবার এসেছিলাম, আবার বেঁচে থাকলে পরে দেখা হয়ে যায় তোমার চাঁদখানা মুখগুলো আবার নিয়ে হাত তুলেছি। আল্লাহ, তোমার পছন্দের বান্দাগুলো কিনে হাত তুলেছি। আমি জানি আমার চাইতে এখানে নগণ্য গোলাম আর কেউ নাই। তোমার পছন্দের বান্দারা আমার সঙ্গে হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ সেই চাওয়াগুলোকে পাওয়া করে দিও। একটা হাত কবুল হলে পরে সেই হাতের সঙ্গে সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, ফিলিস্তিন, ওই কাশ্মীর, এরকম করে বিশ্বের দেশে দেশে মুসলিম জনপদে অনেক জুলুমতন্ত্র চলছে। আল্লাহ, সকল মুনাফিকি থেকে, জালিমদের জুলুম থেকে আল্লাহ মেহেরবানি করে মুসলিম জনপদগুলোকে তুমি আল্লাহ হেফাজত করো। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের ভারত মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন সবার হাতগুলোকে চালায়া নিও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। কত লোকের বিদায় দিলাম, আমাকে একদিন মানুষ বিদায় দিয়ে দেবে। আল্লাহ, কত আত্মীয়ের জানাজায় গেলাম, কত বন্ধুর কবরে নামলাম। আয় আল্লাহ তাআলা, আমার বয়সী কত বন্ধু আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেঁচে আছি কোন দিন মরবো জানি না। আল্লাহ, একটাই দোয়া তোমার কাছে, আল্লাহ তোমার সামনে সম্মান নির্ধারণের তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ, তোমার সামনে ডান হাতের আমলনামা নিয়ে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, কেউ আমাকে আর ঘরে রাখবে না,
টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করায় দিয়া বাজারের সবচেয়ে কম দামি কাপড় কিনে নিয়ে সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেচে দিয়ে কাটবে, সব খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে। জানাজা শেষ হয়ে যাবে রে, আত্মীয় স্বজন দিয়া জানাজার চতুর্পাশে হাজির হবে, বউ বাচ্চা কাঁদবে, সন্তানরা কাঁদবে, চাপা কান্নায় ভেঙে পড়বে। এই সময় কেউ থাকবে না রে আমাকে রক্ষা করার জন্য। আল্লাহ ওই টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। মানুষ কয়েকটা দিন ধরে কাঁদবে, এরপর আবার হাসতে থাকবে। আমি নাই, কিন্তু দিন শেষে তুমি আল্লাহ আমার বন্ধু ছাড়া কেউ নাই। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন লাগবে না, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। গলতে থাকবে দেহ, পৌঁছতে থাকবে দেহ। ও আল্লাহ, যে পোকাকে ভয় পেতাম সেই পোকার পেটের মধ্যে আমার দেহটা ঢুকে চলে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, 3 মাস পরে যদি কবর খনন করে আমাকে দেখার চেষ্টা করা হয়, দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিছু নাই। এই তো দুনিয়ার জীবন। পোশাকের বড়াই, দেহের বড়াই, সম্পদের বড়াই, চেহারের বড়াই, নেতৃত্বের বড়াই, ক্ষমতার লড়াই বড়াই, সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে আর নাই রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।